আসতে পারি? আরে রাফি সাহেব যে, বসেন বসেন বসেন। তা হঠাৎ? এই তো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তা তুমি না গত সপ্তাহে ঘুরে গেলা, তোমার তো আসার কথা 3 সপ্তাহ পরে, আজ যে আসলা? আসলে মানে ও হঠাৎ জরুরি দরকারে আসতে বললো। জরুরি দরকার? জরুরি ব্যাপারটা হইছে ওর তোমারে দেখতে মন চাইছে, এটাই তো? আরে তোমার চাচি যখন গ্রামে থাকতো, তো আমি তো বাড়িতে প্রায় যাইতাম। বাড়ি থেকে ঘুরে আসা 2 দিন পরেই বলতো জরুরি দরকার, আসো আসো। আমিও সুইটা মিটা যাইতাম, যে দেখি সব মিশা। তোমার চাচি কয় আমারে দেখতে নাকি মন চাইছিল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই যে আইসে গেছে। তা তোমরা যে আসবা, আগে আমার খবর দিবা না? আমি তোমার চাচিরে বইলে রাখতাম, দুপুরে তোমাকে খাবার পাঠিয়ে দিত। আগে খবর দেওয়ার মতো অবস্থা ছিল না চাচা। অসুবিধা নাই, আমি ওরে ফোন দিয়ে দিচ্ছি, দেখি কিছু ব্যবস্থা করতে পারে কিনা। না না চাচা, দরকার নেই, আমি খেয়ে আসছি পেট ভরা। আরে অহন নয় পেট ভরা, সারাদিন কি না খেয়ে থাকবা? তাছাড়া তুমি মানে তোমরা দুইজন হইলে আমার পার্মানেন্ট মেহমান। মেহমানকে খবরদারি করা আমার দায়িত্ব না? ঠিক আছে, আমরা যেহেতু আপনার পার্মানেন্ট মেহমান, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা এখন আমরা একটু বাইরে যাই। আচ্ছা যাও। ও শোনো শোনো শোনো, আচ্ছা এই স্টেশনে লুকোচুরি করে আর কতদিন? এবার বিয়েটা করে ফেলাও। ইনশাল্লাহ চাচা, খুব তাড়াতাড়ি করে ফেলবো। আপনি দোয়া করবেন। আর দোয়া তো সবসময় করি। হয়েছে কি, অনেক কিন্তু বিয়ের সাথে খাই না, তোমাকে উচিল্লায় যদি খাইতে পারি। বাইরে যাই। কি ব্যাপার বলো, জরুরি তলব কেন? আমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই না? তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। দেখতে ইচ্ছে করছিল সেটা বলো, জরুরি কথা তো ফোনেও বলতে পারতা। আমার ফোন আছে, মানুষের ফোন থেকে আমি তোমাকে কল দিই। আর আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা ফোনে বলা যেত না। ফোনে বলা যেত না? কি হয়েছে বলো তো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে রাফিন, পরশুদিন আমার বিয়ে। কি হুট করে কথা নেই বার্তা নেই বিয়ে ঠিক করে ফেলছে মানে? বাবাও আমাকে হুট করেই বলল। আমি এখন কি করব? তো তুমি বলোনি তুমি বিয়ে করবে না? তুমি পাগল, বাবা আমাকে খুন করে ফেলবে। তো কি করবো এখন? আমি জানি না। আচ্ছা, আমি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, মানে আমি আর মামা। রাফিন, বাবা প্রেমের বিয়ে কখনোই মেনে নেবে না। চেষ্টা করতে দোষ কি? জেনে শুনে কেন বাঘের মুখে পা দিব? উপায় কি তাহলে এখন? আচ্ছা, একটা উপায় আছে, চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে? হ্যাঁ। আমার ভয় লাগে। তাহলে কি করব বলো? আমি জানি না। আচ্ছা আমি এখন যাই, বাসায় বলে এসছি আমি দোকানে যাচ্ছি, পরে আমাকে খুঁজবে। আসি। ওরা পালানো ছাড়া আমাদের কোনো উপায় নেই কিন্তু। আমি জানি না কি করব। আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাব না, বিয়ের দিনই আমরা পালাচ্ছি। আচ্ছা আসি। বেশি
পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। তোমার তো সাহস কম না? তুমি কি কারণে আমার বোনের বিয়েতে এই বাড়িতে আসতে চাও? খবরদার, ভুলেও ওই বাড়িতে আসবে না। শোনো তারিফ, আমার একটাই কথা, খবরদার আমার বাড়িতে আসবে না, আর আমাকে তুমি ভুলেও আর কোনোদিন ফোন দিবা না। রাখো, বাই। দুলা ভাই কি বলে আপু? কি আর বলবে, তোর বিয়ের খোঁজ পাইছে, শ্বশুর বাড়িতে আসতে চায়, একদম মামার বাড়ির আবদার পাইছে। আচ্ছা, আজকে রাফিনের সাথে দেখা হয়েছিল, ওকে বলেছিস সবকিছু? বলছি, কিন্তু কিন্তু কি? ও তো আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে চায়। তুই কি বললি? কিছু বলি নাই। আমাকে ঠিক ঠিক করে বল, তুই কি চাস? আমিও রাফিনকে বিয়ে করতে চাই। তোর কি চোখ নেই? আমাকে তোর চোখে পড়ে না? পালিয়ে বিয়ে করলে যে কি হয় আমাকে দেখেও তো শিখতে পারিস। সবার সাথে কি একই জিনিস হয় নাকি? দুলাভার সাথে যা হয়েছে সেটা যে হবে এমন কোন গ্যারান্টি আছে? একদম বেশি কথা বলবি না। তুই যাতে প্রেম না করতে পারিস, আব্বা তোর কাছে মোবাইল পর্যন্ত দেয়নি, আর সে তুই কিনা পালিয়ে বিয়ে করার কথা চিন্তা করতেছিস। আমি তোকে আবারও বলছি, আমাকে দেখ, আমাকে দেখে একটা শিক্ষা নে, এই কাজ ভুলেও করিস না। আমি এখন কি করবো বলো তো? রাফিন কোথায়? জালাল চাচার সাথে স্টেশনে। ও যায়নি? তুই আমার ফোন নে, ওকে ফোন কর, ফোন করে স্ট্রেট বলে দে তুই পালিয়ে বিয়ে করতে পারবি না। না না না, এখন ফোন দেওয়া লাগবে না। আমি কালকে ওর সাথে দেখা করে ওকে আমি বুঝায় বলবো না। ঠিক আছে, দেখা কর, কথা বল, সবকিছু বুঝিয়ে বলিস, কিন্তু ইমোশন আবার আটকায় যাস না। প্রেম, ভালোবাসা এসবের বিচ্ছেদ যখন ঘটে 1 মাস, বড়জোর 3 মাস, আর না হয় ধরে নিলাম সর্বোচ্চ 1 বছর, সব কষ্ট সয়ে যায়, সব কিচ্ছু মনে থাকে না। কিরে নেহানুরা, খাইতে আয়, তোর বাবা বইসা আছে। হ্যাঁ মা, আসছি, তোমরা খেতে বসো। চল, মা ডাকছে। তুমি যাও, আমি আসতেছি। চলে আসিস। আচ্ছা, তুমি যে আমার জন্য সারা দিন এরকম স্টেশনে এসে বসে থাকো আমাকে দেখার জন্য, আমাকে ভালোবাসতে তোমার ক্লান্তি লাগে না? তোমাকে ভালোবাসতে আমার নেই কোনো ক্লান্তি, তোমার চোখে চোখ রাখলেই আমার যত শান্তি। আমাকে এত ভালোবাসো? অনেক, একদম রাজার গল্পের লবণের মতো। যদি হারিয়ে যায়? মরে যাব। হয়েছে, এরকম কথা সবাই বলে, সময় আসলে সবাই ভুলে যায়। হ্যাঁ, ভুলে যেতে পারি, যদি তোমাকে না পাওয়ার কষ্টে পাগল হয়ে যাই। কই রে নোরা, এখনো আসতেছিস না কেন? আসছি মা। এই জাকির, তুই এখানে কি কর? যা। কি মিয়া, এখানে বসে বসে উতাল পাতাল কি ভাবতেছে? কিছু না। নাও চা খাও। চাচির হাতের চা? ও, বাইরের কোনো জিনিস খাওয়া একেবারেই নিষেধ, তার লাইগা নিজের হাতে চাটাও বানায় দেয়। আপনাদের প্রেমটা কিন্তু অনেক সুন্দর, কিউট। তোমাকে মতো না। আমাদের প্রেমের তো কোনো গন্তব্যই খুঁজে পাচ্ছি না চাচা। আরে মিয়া, গন্তব্যটা তো তোমার নিজেরাই করে নিতে হইবে।
তুমি তার বাপের সামনে যাইয়া সাহস করে বলবা তোমরা ভালোবাসো? বিয়ে ঠিক হয়ে গেছে, এখন মানবে না। তাছাড়া আপনি তোর বাবাকে ভালো করেই জানেন। তাহলে নিজেরাই বিয়ে করে ফেলাও। সেটাই ভাবছি। আচ্ছা, এই তোমাগো পরিচয় প্রেম কেমনে হইল, এই কথা তো কোনোদিন জানা হইল না। ফোনে ফোনে মানে মানে ওরা ডিপার্টমেন্ট থেকে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যায়। আমিও তখন কক্সবাজার একটা এনজিওতে জব করি, রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম, সেখান থেকে পরিচয়। তারপর প্রেম? না, ঠিক তারপরে প্রেম না। তো করোনার সময় তো কোনো কাজ ছিল না, প্রচুর ফোনে কথা বলতাম। এই যুগের প্রেম মানে মোবাইল প্রেম? প্রেম হওয়ার আগে ওর বাবা মোবাইল নিয়ে নেয়। কেন? তোমাকে কথা তো তার বাপের জানার কথা না, ধরা গেলে কেমনি? আসলে চাচা, ওর বড় বোন প্রেম করে বিয়ে করে, এই জন্য ওর বাবা রাগ করে ওর মোবাইলটাও নিয়ে নেয়। ও, এর লেগেই তুমি এইখানে স্টেশনে এসে ওর লোকে দেখা করো, তাই না? স্টেশনটা ওর জন্য অনেক সেফ। আপনি কিন্তু চাচা আমাদের অনেক হেল্প করছেন। মিয়া, বিয়ে যদি না করতে পারো তাইলে হেল্পের মূল্য আছে? বিয়ে কিন্তু তোমার করতেই। ইনশাআল্লাহ, দোয়া করবেন। এই কথা কইতে কইতে চা ঠান্ডা হয়ে গেছে, দাঁড়াও তোমার আরেক কাপ বানায় দিই। না না, সমস্যা নেই, আমি খেতে পারবো। খাও। না, বেশি ঠান্ডা হয় না, খাও। ছেলে দেখতে কেমন? আরে ছেলে দেখতে তো খুবই ভালো, শুধু ভালোই না, শিক্ষিত ছেলে, ভালো বংশ। হ্যাঁ, এখন ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। নুরা, কই যাইতেছেন আম্মাজান? আব্বু, টেইলারে যাচ্ছিলাম, আমার একটা কাজ ছিল। টেইলার? এই তোরা এখন যা। দেখো মা, পাত্রপক্ষ আপাতত চাইতেছে বিয়েটা ঘরোয়া পরিবেশেই হোক, পরে যখন জামাইয়ের বড় ছুটি হইব আমরা তখন বড় করে অনুষ্ঠান করব। আর বিয়েটা নীরবে হইতেছে বইলা তুমি আবার মন খারাপ করো না। শোনো, ওরা যদি অনুষ্ঠান করতে দেরি করে বা অনুষ্ঠান না করে, তাহলে কিন্তু আমি আমার মাইয়ারে নিয়ে আসা পড়ব। অনুষ্ঠান করবে না মানে? এইটা তুমি কি কইতেছো? আরে ওরা অনুষ্ঠান না করলেও কোনো সমস্যা নাই, আমি বড় করে অনুষ্ঠান করব, আমার মাইয়ার বিয়া বলে কথা। আর একজন তো অনুষ্ঠান করার সুযোগই দিল না। থাক, বাদ দেও না। মা থাক, আব্বারে বলতে দাও। হ্যাঁ, তুমি তো বলবাই, গোপনে ফালতু একটা ছেলেরে বিয়ে করছো, আবার গোপনে মার কাছ থেকে ব্যবসার কথা বলে টাকাও নিয়ে দিছো। কই সেই টাকা তো অহনো ফেরত আইলো না। আব্বা এক কথা আর কতবার বলবা? আমি বলছি তো, লোকটা ব্যবসায় লস খাইছে। লস করছে? এমনই লস করছে যে ঢাকায় একটা বাসা ভাড়া কইরা বউরে রাখার মতো তার ক্ষমতা নাই। বউরে শ্বশুর বাড়িতে রাইখা উনি থাকেন একটা মেসে। আরে আমি হইলাম সাবেক চেয়ারম্যান, আমার জামাইয়ের যদি এই অবস্থা হয় তাহলে আমার ইজ্জত থাকে? এই জন্য না, এই প্রেম ট্রেমের বিয়ে আমি একদম পছন্দ করি না। আব্বা, তোমরা ঝগড়া করো, আমি একটু আসি, আমার কাজ আছে। ঠিক আছে, তুই চল আমার সাথে। তুমি কি সব ভেবে চিন্তে বলছো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি, কিন্তু তোমার বাবার ভয়ের কাছে আমাদের প্রেম হেরে যাবে। না, সেটা না, কিন্তু ভয়ের চেয়ে বেশি। ভয়ের চেয়ে বেশি কি বলো? আমার বড় বোন প্রেম করে বিয়ে করেছে, বাবা এখন পর্যন্ত ওদের বিয়েটা মেনে নেয়নি।
ইনফ্যাক্ট আপু কয়েকদিন আগেই আমাদের বাসায় ঘুরতে এসেছে। বাবা উঠতে বসতে আপুকে এত কথা শোনায়, আমার না দেখেই খুব ভয় লাগে। প্রেমের সময় মানুষ কত কথা বলে, তাই না? যেমন মনে আছে তুমি বলেছিলে কোনো ভয়ের কাছে আমাদের প্রেম হেরে যাবে না। ভিলেন ভিলেন আসবে আমাদের মধ্যে। তুমি না আমাদের প্রেমটাকে একদম সিনেমার মতো বানিয়ে দিয়েছো। আরে বাবা, ফান করছিলাম। আচ্ছা, ভিলেন না আসুক, ধরো তোমার আমার মাঝখানে থার্ড পার্সন এলো, তখন? থার্ড পার্সন আসবে আমাদের মাঝখানে? আমার আর তোমার মাঝখানে যদি কেউ আসে তাহলে সে হবে সিঙ্গুলার নাম্বার। মানে যে বেচারা অথবা বেচারি আমাদের মাঝখানে আসবে তাকে সারা জীবনই সিঙ্গেল হয়ে থাকতে হবে, কারণ আমাদের মধ্যে তো আর কেউ প্যাচ লাগাতে পারবে? মনে থাকে যেন। আচ্ছা, তুমি আমাকে এই ধরনের কোয়েশ্চেন করছো কেন? আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। ধরো তোমার বাবা আমাদের মেনে নিল না, মানে তোমার বড় বোনের বিয়ের পর তো তোমার বাবা অনেক রেগে আছে। তা অবশ্য ঠিক, বাবাকে আমি অনেক ভয় পাই, কিন্তু তার চেয়ে বেশি ভয় পাই তোমাকে হারানো। আমাকে হারানোর ভয় কি এখনো করছে? জালাল চাচা আপনাদের খাইতে ডাকে। বলেন, আসতেছে। চলো। তোমার চাচি এত কষ্ট করে তোমাকে লাগে রাঁধছে, একটু খাইতে হইবে, খাও। চাচা আপনারা খান, আমি বাসায় গিয়ে খেয়ে নেবো। আরে বাসায় গিয়ে তো খাবেই, এখানে একটু খাও। তা তোমরা কি সিদ্ধান্ত নিলা, কবে পালাইবা? আজকেই? কি যে করবো চাচা সেটাই বুঝতে পারছি না। কি আর করবা? বাপ মা যদি রাজি না থাকে তাহলে পলায় যাবা। কিন্তু পালিয়ে আমরা কোথায় গিয়ে উঠবো? আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। মা তো তোমার কথা জানেই। বাবা যদি টের পেয়ে যায়? আরে তোমরা এখানে যে আসো, প্রেম করতেই আসো, সেটা তখন টের পায় নাই, পলায় গেলেও টের পাবো না। আচ্ছা চাচা, ট্রেন তো সন্ধ্যায়, তাই না? হ্যাঁ, 6টায়। তোমাদের ততক্ষণ এখানে পলায় থাকতে হবে। বরযাত্রী কখন আসবে? বিকেল সন্ধ্যায়। তাহলে তো তোমার আগে চলে আসতে হবে। আচ্ছা আমি এখন উঠি, বাসায় হয়তো আমাকে খুঁজতেছে। আমি কখন কি করব? আমি তোমাকে ফোন দিব। যে এত চিন্তা করো না তো, আমি তো আছি, একটা কিছু হয়ে যাবে। যাও তুমি এখন, যাও যাও। খাও। একটা ডিজাইনও সুন্দর না। এই যে একটা পাইছি, দেখ তো এটা কেমন লাগে। এটা না, এটা আমার কাছে একদম পছন্দ হচ্ছে। নিজের থেকেই দিই। দুলাভাই আসবে না? না, ও আর কোনোদিন এই বাড়িতে আসবে না। আমি ওকে মানা করে দিছি, বলছি বাসা নিয়ে আমাকে জানাবা, আমি তোমার কাছে চলে আসবো। আচ্ছা আপু, আব্বা যে সবসময় তোর সাথে মন খারাপ করে কথা বলে, রাগারাগি করে, তোর খারাপ লাগে না? দুলাভাই তো খারাপ মানুষ না, ব্যবসায় লস করছে। ব্যবসা তো যে কেউই লস করতে পারে। দিন নাই রাত নাই আব্বা সারাক্ষণ আমার জামাইকে অপমান করে কথা বলে। দুলা ভাই তো চেষ্টা করতেছে, আব্বা যে সারাক্ষণ এভাবে কথা বলে, এভাবে কি কথা বলা ঠিক? আমার কষ্ট লাগে না? আব্বা এটা একদম ঠিক করে না। তুই দেখিস একদিন দুলাভাই নিজের পায়ে দাঁড়াবে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। না রে, টাকাই সব কিছু। তোর হবু জামাইয়ের অনেক টাকা তো, দেখিস তোর জামাইয়ের আব্বা একদম তুলো তুলো করে রাখ, মাথায় তুলে রাখ। আমার জামাই মানে?
আমি তো ওই ছেলেকে বিয়েই করবো না। বিয়ে করবি না মানে? কি বলিস এসব? আমি বিয়ে করলে রাফিনকেই বিয়ে করবো। রাফিন কোথায়? ও এখনো যায়নি? তুই ওকে বিদায় করিসনি? না। বুঝছি। আমাকে ঠিক করে বলতো, এই ছেলের টাকা পয়সা কেমন? ও কি করে? ও একটা ভালো জব করে। টাকা পয়সা আমার কাছে ম্যাটার করে না আপু, মানুষটার মনটা কেমন এটা ম্যাটার করে। টাকাই ম্যাটার করে, পারলে এই কথাটা আব্বারে বুঝাইস। শোন, জীবনে চলতে গেলে টাকার দরকার আছে। আমাকে দেখে তো বুঝতেছিস না? আমি একটা সিদ্ধান্ত নিছি, তুই আমাকে হেল্প করবি নাকি করবি না বল। সিদ্ধান্ত নিছিস? সিদ্ধান্ত নিছিস যখন, দেখি কিভাবে কি করা যায়। সত্যি? মায়ের খাবি, আব্বা আম্মা শুনবে তো। আচ্ছা, তোর ফোনটা আমাকে একটু দে না। হ্যালো, শুনো, তুমি কিন্তু রেডি থাকবা, হ্যাঁ? আমি আসবো। কখন আসবা? কি রে, তোদের মেহেদি পর্ব এখনো শেষ হয় নাই? হ্যালো, বেশি তো নাই। কি করব মা, এই মেহেদিটা না একদম ভালো পড়ে নাই। আমি এই জন্য আগে আমার হাতে দিয়ে একটু ট্রাই করছিলাম, রংটা না বেশি পাকা হচ্ছে না। আমার একমাত্র ছোট বোনের বিয়ে, যেন তেন ভাবে কি মেহেদি দেওয়া যায়? একটু তো সুন্দর করে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, চল, ওই যে কালকে কারা কারা আসবে তার একটা লিস্ট বানাবি তোর আব্বা। আয়, তুমি যাও না, আমি আসতেছি, মেহেদিটা দে। তোর আব্বা টেবিলে বসে আছে, আয়। আচ্ছা ঠিক আছে, এই মেহেদিটা ধরিস না। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। সবকিছু ঠিকঠাক আছে তো? বস সব কিছু ঠিকঠাক আছে, আপনি কোনো টেনশন করেন না। হ্যাঁ, আমি যেভাবে বলছি তুই গেটে থাকবি, আর ছেলেবেলে কই ভিতরে সব কিছু যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে? জামাই পক্ষ আসার সাথে সাথে গেট থেকে রিসিভ করে সব ঠিকঠাক মতো করবা। হ্যাঁ, গেটে মা। আম্মা জান, আপনি কই যাইতেছেন? আব্বা জুতার সাইজটা একটু বড় হয়ে গেছিল তো, একটু পাল্টায় আসতে চাইছিলাম আর কি। আরে কি বলতেছেন, আজকে আপনার বিয়ে আর আপনি এখন বাইরে যাইতেছেন? না না, বিয়ের দিন বাইরে যাওয়া ঠিক না। আর তাছাড়া একটু পরে পাত্রপক্ষ আইসা পড়বো, ওরা যদি আইসা দেখে যে আপনি বাড়িতে নাই, তাইলে ওরা কি ভাববো? আব্বা আমি যাবো আর আসবো। না থাক, যাওয়ার দরকার নাই, তুমি জুতাটা ওদের কাছে দিয়ে দাও, ওরা বদলায় এনে দেবো। দাও। আব্বা তুমি এসব কি বলো? ওরা কিভাবে ওর জুতা চেঞ্জ করে আনবে? সমস্যা কি, মাপ বইলা দিলে ওরা নিয়ে আসবে। না না আব্বা, তুমি তো জানো সবকিছু, ছোটবেলা থেকেই তো ওর একটা পা ছোট একটা পা বড়, তুমি জানো না, ভুলে গেছো? জি আব্বা। আমি নিজেই তো কিনতে গিয়ে ভুল করলাম, ওটা ওই যাক, ওরা গেলে পরে প্যাচ লাগবে, আরো বেশি সময় লাগবে আব্বা। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমিও ওর সাথে যাও। আমি যাব কিভাবে? আম্মা বাড়িতে একা না, আম্মাকে হেল্প করতে হবে না? ওই যাক। জি ঠিক আছে, তোমার জন্য আধা ঘন্টা সময়, এই আধা ঘন্টা সময়ের মধ্যে যাইবা, জুতাটার বদলায়া আবার দ্রুত বাড়িতে আইসা পড়বা, ঠিক আছে? জি। আমি আমার ব্লাউজটা একটু ঠিক করে নিয়ে আসিস ইউসুফ কাকার থেকে, একদম দাঁড়ায় থেকে ঠিক করে নিয়ে আসবি, বেশি সময় লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তোর আচ্ছা। বিয়েতে পড়বো, যা। ওকে। এই শোন, আর শোন, তোদের যেভাবে বলছি, কোনো কাজে যেন কোনো জায়গায় কোনো ঘাপলা না হয়।
চা দিই স্যার। লাগবে না। দুদিন ধরে একটা চেয়ে আছেন, মানে জয়েন করছেন নাকি? কেন, কোনো সমস্যা? না স্যার, চা খান না স্যার, ভালো চা স্যার, বাসার চা বললাম তো স্যার, লাগবো না। একটু খাওয়া দেখেন না স্যার। আমরা স্যার, জি স্যার। তুই কি জোর করে চা খাবি? না স্যার, জিজ্ঞাইতেছিলাম চা খাইবো নাকি। এখন তো আসছে না, চলে আসবে মনে হয়। চলে আসছো বাবু? হ্যাঁ আসছি। রাস্তায় কেউ দেখে নাই তো? না, কেউ দেখে নেই। এই তাড়াতাড়ি ভিতরে চলো, বাইরে থাকলে বিপদ হইতে পারে। আমাদেরকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? 6টা পর্যন্ত, এর আগে তো কোনো ট্রেন নাই। চলো। অপেক্ষা করতে হবে, চলো। না, চলো চলো। বোঝেনি তো, মেয়েটা আমার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। না 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 ভাই সাহেব আপনি একদম চিন্তা করবেন না। আমাদের জি 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 কাবিনটা আজকেই হয়ে যাবে ইনশাল্লাহ। জি আপনি সন্ধ্যার সময় সবাইকে নিয়ে চলে আসেন। জি আচ্ছা, জি জি জি, আসসালামু আলাইকুম। জি আসসালাম। কি বললেন ওনারা কি আসতেছেন? শোনো নাই, আমি ওনাদের সন্ধ্যার সময় আসতে বলছি। আর এই যে তোমারে বলতেছি, মেহমান আসার পরে তুমি অসুস্থ থাকবা। জি আব্বা। কিন্তু নোরাই তো আসলো না, আমার মেয়েটা কই হারাই গেল? তোমার মাইয়া হারায় যায় নাই, এইটারে অনুসরণ করছে। আমার মনের মধ্যে আগেই কুডাক দিছিল। আমি কি করছি আব্বা? তুমি কি করছো জানো না? ও নাকি জুতা বদলাইতে যাইব। তুমি তো সাই দিছিলা, কি দিছিলা না? কখনো আইতেছে না কেন? তুমি জানো, তুমি খুব ভালো করে জানো নোরা কই আছে। বলো, সত্যি করে কও আমারে, নোরা কই আছে? আমি তো জানি জুতার দোকানেই গেছে। বস, বাজারে সব জায়গায় দেখছি, কোথাও নাই। এমনকি জুতার দোকানেও দেখছি, সেখানেও নাই। কি, আমি ধরে আধা ঘন্টা সময় দিছিলাম, এখন 2 ঘন্টা পার হয়ে যাইতেছে, তার কোনো খবর নাই। পালায়া গেছে, কই পালায়া থাকবো? ও যেই জায়গায় যাবো ওই জায়গা থেকে ওরা আমি খুঁজে আনো। আব্বা আমি তো জানতাম ও জুতার দোকানেই গেছে, আর টেইলার্সের কাছে না একটা কাপড় দিয়ে পাঠাইলাম। ও এখন ওইখানে না গিয়ে থাকলে আমি কিভাবে জানবো? আমি তো আর গোয়েন্দা না আব্বা। যতক্ষণ নোরা ফিরা না আইব ততক্ষণ তোমার ফোনটা আমার কাছে থাকবে। আব্বা আমি কি করলাম? আমার ফোনটা দাও। বললাম তো, নোরা ফিরে না আসা পর্যন্ত এই ফোনটা আমার কাছে থাকবে, একদম কথা বলবো না। আমিও যাবো। কই যাইতেছো? ওর কোনো খবর পাইছো? তোমার ফোনটাও দাও, তোমাদের একটাকেও আমি বিশ্বাস করি না। কি খবর? না, তোমার চাষি তোমাকে লাইগা খাওয়ান পাঠাইয়া দিছে। চাচা, চাচিকে কষ্ট না দিলেই পারতেন। আরে চাষি তোমাকে খাওয়াইতে না পারলে আরো বেশি কষ্ট পাইতে। যাও, হাত দিয়ে আসো। চাচা, কিছু খেতে ইচ্ছে করতেছে না, অনেক টেনশন হচ্ছে আমার। আরে টেনশন করতে তো শরীরে শক্তি লাগে, শরীরে শক্তি না থাকলে মনে জোরও থাকে না মা। বাবা,
বাবা আসছে। তাহলে তো এখান থেকে পালানো উচিত। হ্যাঁ অবশ্যই পালাতে হবে। তোমরা তো এক কাজ করো, এখান থেকে বাইরে গিয়ে না একটা বেবি ট্যাক্সি নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাবা। এটা চলতি বাস দেখলেই উঠে যাবা। চল চল চল। এইদিকে না, এই রাস্তা। এই নাকি তোর জুতার দোকান? হ্যাঁ, এই ছেলেটা কেডা? কথা কস না কে? এই ছেলেটা কেডা? জুতার দোকানদার? বাবা আমি ওকে ভালোবাসি। আমরা বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, আজই ওর বিয়ে হবে। পাত্রপক্ষ আইতাছে, বাকি কথা বাসায় গিয়ে হইব। চল। থাক না ভাইজান, ওরা দুইজন যখন দুইজনকে ভালোবাসে তখন। আপনি চুপ করেন। আপনি একদম কথা বলবেন না। যত নষ্টের গোড়া হইতেছেন আপনি। আরেকটু হইলো তো আমার ইজ্জতটা একদম খান খান করে দিচ্ছিলেন। ভাগ্য ভালো, জাকির আমারে ফোন দিয়ে জানাইছিল। চল চল বাসায় চল। চল চল বাসায় চল। চল চল চল। ওই ওই বাসায় চল চল চল। বাসায় চল আগে। ওই 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 বাসায় আয় আগে। চল। নোরা! নোরা! এরপর আর কিছুই মনে নেই। অ্যাক্সিডেন্টে আপনার মাথায় অনেক রক্তক্ষরণ হয়েছিল। 1 বছর কোমায় ছিলেন। কোমা থেকে ফেরার পর গত 5 বছর একটি নামই আপনার মাথার মধ্যে আছে, নোরা। নোরা? সাইকিয়াট্রিস্ট হিসেবে অনেক রোগী আমি দেখেছি, কিন্তু আপনি এক্সেপশনাল। বিশ্বাস করেন, আমি এটা হতে চাইনি। আমি শুধু নোরাকেই চেয়েছিলাম। গত কয়েকদিন ধরে আমি যখন দেখছিলাম আপনি একটু একটু করে অতীত মনে করতে পারছেন, তখনই আমার মাথায় আইডিয়াটা আসে। আমার মনে হয়েছে যেই জায়গায় আপনার দুর্ঘটনা ঘটেছে সেইখানে বসে যদি আপনি পুরো ঘটনাটা বলতে পারেন, তাহলে বোধহয় আপনি অতীতটাকে আবার মনে করতে পারবেন। তাই আপনাকে আমি এখানে নিয়ে এসেছি। আচ্ছা, নোরা কোথায় আছে, কেমন আছে জানেন আপনি? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? দেখেন কে আসছে। জালাল চাচা, তুমি তুমি আমার চিনতে পারছো? ডাক্তার সাহেব ঠিকই তো বলছেন, ও তো ঠিক হয়ে গেছে, ও ভালো হয়ে গেছে। কেমন আছেন আপনি? তোমারে দেখা খুব ভালো লাগতেছে বাবা। ওই ডাক্তার সাহেব বললো তোমারে এখানে নিয়ে আসবো, তাই আমি হুড় হুড় করে চলে আসছি। এই আমার তো পোস্টিং আর এখানে নাই বাবা। জালাল চাচা আপনাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিল 2 বার, আপনি চিনতে পারেন। হোক, সময় লাগুক, তাহলে আল্লাহ যে ওরে ভালো করছে তাতেই আমি খুশি। চাচা,
নোরার কোনো খোঁজ খবর জানেন? সেই গল্প শোনাবার জন্যই তো জালাল চাচা এসছেন। নোরা কোথায় আছে চাচা? সেই ঘটনার পর নোরা পঙ্গু হয়ে গেছে বাবা। শিট, সবকিছুর জন্য আমি দেই। চাচা, নোরার কোনো খোঁজ খবর আছে? আছে আছে, আমি তোমাদের দুইজনেরই খোঁজ খবর রাখছি বাবা। ও কোথায় আছে? নোরা কি বিয়ে করেছে? আছে, ও ও ভালো আছে বাবা। চাচা, নোরার কাছে আমাকে একটু নিয়ে যাবেন? চাচা, আপনি না কি সারপ্রাইজ দিবেন বলেছেন? হ্যাঁ, হ্যাঁ, তুমি আসো। নোরা, নোরা, আমার বিশ্বাস হচ্ছে না। আপনি একটু গাড়িতে যাবেন? তুমি ভালো আছো তো? তুমি আমাকে চিনতে পেরেছো, আমার আমার নাম ধরে রেখেছো। এখন ভালোই থাকবো। তোমার বাবা, উনি কোথায়? বাবা মা এখন আমার সাথে ঢাকায় থাকে। জানো, বাবা না আগের মতো নেই। বাবা ওই ঘটনার পর একদম পাল্টে গেছে। ও। শোনো, আমি একটা এনজিও চালাই। তুমি আমার এনজিওর দায়িত্ব নেবে? পারবো না। আমি শুধু তোমার দায়িত্ব নিতে চাই নোরা। আমি তো আর আগের নোরা না। তুমি যখন অসুস্থ ছিলে, আমি প্রায় প্রায় তোমাকে দেখতে যেতাম, কিন্তু তুমি আমাকে চিনতে না। যখন শুনলাম তুমি সুস্থ হয়েছো, তোমার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পাইনি। কেন? পায়ের জন্য? আমি এখন আর সেই নরা না যাকে তুমি চিনতে। কেন, তোমার মন কি বদলে গেছে? কি বলছো এসব? আমাদের না বিয়ে করার কথা ছিল, চলো আমরা বিয়ে করে ফেলি। পালিয়ে বিয়ে করার কথা ছিল? হ্যাঁ, চলো এক কাজ করি, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। মানে? মানে এক্ষুনি আমরা পালিয়ে যাব। কোথায় যাবো আমরা? কোথায় যাবো? চলো। কোথায় যাবো?